ভারী বৃষ্টি এবং উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে দেশের ১২ জেলা হঠাৎ বন্যার কবলে পড়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে ২৪ ঘন্টায় বৃষ্টি কমে আসবে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী ৩ দিনে এই বৃষ্টি কমে যাওয়ার কোনো লক্ষণ নেই। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রায় এক সপ্তাহ আগে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর প্রভাবে বৃষ্টি বাড়তে থাকে। তবে ৩ দিন ধরে প্রবল বৃষ্টি হয় চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি সহ দক্ষিণ পূর্বের বিভিন্ন অঞ্চলে। গত পরশু থেকে সিলেট অঞ্চলেও ভারী বৃষ্টি শুরু হয়। এর সঙ্গে যুক্ত হয় ত্রিপুরা থেকে নেমে আসা ঢল। এতে চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারে বন্যা সৃষ্টি হয়। পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছে প্রায় ৪৯ লাখ মানুষ। গত ২ দিনে ১১ জেলায় এখনো পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা কবলিত এলাকায় আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শুক্রবার সংশ্লিষ্টরা জানায় সারা দেশেই কমবেশি বৃষ্টি হবে। চট্টগ্রাম বিভাগ সহ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া শনিবার দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার পর্যন্ত দেশের ৮ অঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। তবে ৫ দিনের বর্ধিত পূর্বাভাসে বৃষ্টি কমতে পারে বলে উল্লেখ করা হয়েছে। শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় রাজশাহীতে ১৭৬ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।